আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলোচনা করব বইয়ের ষষ্ঠ অধ্যায় সুপারভিশন, অর্থাৎ কোথায় কি কি পরিদর্শন করতে হবে সেটা নিয়ে। এ পর্যায়ে আমরা আছি 7 নম্বরে, কলামের রডের খাঁচা বসানো পরিদর্শন নিয়ে আলোচনা করব। অর্থাৎ বেজ কাটা হয়ে গেছে, সিসি হয়ে গেছে, বেজের জালি বসানো হয়ে গেছে, এখন কলামের খাঁচাটা এনে তার উপরে বসাবো। তাই এই ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো লেআউট দিতে হবে। লেআউট দিয়ে কলামের সেন্টার বের করে নিতে হবে। অর্থাৎ প্রথম দিনে যেভাবে লেআউট দিয়েছি সেইভাবে লেআউট দিয়ে সঠিকভাবে সেন্টারগুলো বের করে নিতে হবে। তারপর যেটা করতে হবে সেটা হলো কলামের রডের ডায়া ও পরিমাণ ঠিক আছে কিনা, অর্থাৎ আমি যে কলামটা বসাচ্ছি এই কলামে কয়টা রড আছে, কত মিলি রড আছে, এই জিনিসটা আমাকে দেখে নিশ্চিত হয়ে তারপরে বসাইতে হবে। এরপর যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে কলামের দিক ঠিক আছে কিনা। অনেক সময় দেখা যায় কলাম একদিকে 10 ইঞ্চি আর একদিকে 15 ইঞ্চি বা 20 ইঞ্চি আছে, একদিকে 1 ফিট আর একদিকে 2 ফিট 2.5 ফিট থাকতে পারে। তো কোন দিকে 1 ফিট আর কোন দিকে 2 ফিট বা 2.5 ফিট, এই জিনিসটা আমাকে নিশ্চিতভাবে পরীক্ষা করে চেক করে দেখতে হবে। এরপরে যেটা খেয়াল করতে হবে সেটা হলো কলামের রডের লেগ পর্যাপ্ত পরিমাণে আছে কিনা। ডিজাইনে বিভিন্ন সাইজের থাকে, অথবা বড় বেজগুলোতে লেগটা একটু বড় হয়, ছোট বেজগুলোতে লেগটা একটু ছোট হয়। তো যাই হোক, পর্যাপ্ত পরিমাণে লেগ আছে কিনা এই জিনিসটা খেয়াল করতে হবে। তারপর কলামের লেগ বেজের জালির সাথে শক্ত করে বাঁধা আছে কিনা, কারণ এই লেগটা বাঁধার উপরে ভিত্তি করে কলামটা সোজা হয়ে বা খাড়া হয়ে দাঁড়িয়ে থাকবে। এজন্য প্রত্যেকটা লেগকে বেজের জালির সাথে শক্ত করে বাঁধতে হবে। এরপর কলামের রডের গায়ে ঢালাইয়ের উচ্চতা মার্ক করা আছে কিনা, বেজ ঢালাই কোন পর্যন্ত হবে সেটা মার্ক করার জন্য বা সেই যেই বেজটা যতটুকু ঢালাই হবে কলামের গায়ে অতটুকু একটা মার্ক করতে হবে। সাধারণত হুবহু ওই মাপে মার্ক না করে তার চাইতে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি উপরে মার্ক করা হয়, যে এই দাগ থেকে 12 ইঞ্চি নিচ পর্যন্ত বা এই দাগ থেকে 10 ইঞ্চি নিচ পর্যন্ত ঢালাই হবে। তো এই জিনিসটা কিন্তু আমাকে কলামের রডের গায়ে করে নেওয়াটাই উত্তম হবে। তারপর যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে কলামের রডগুলো উপরের দিকে সোজা আছে কিনা সেটা খেয়াল করতে হবে, বিশেষ করে নিচের অংশ। কারণ এখন যদি এই রডের গাটা যদি সোজা না থাকে, বেজ ঢালাই হয়ে যাওয়ার পরে এই কলামটাকে সোজা করা একটু কষ্টকর হবে, বা কষ্টকর মানে সোজা করে জায়গায় আনলেও জিনিসটা হয়তো রডের বাঁকা করে আনতে হবে। এই জন্য এই অবস্থায় ঢালাইয়ের আগেই কলামের রডকে সোজা করে নিতে হবে। তো দর্শক, এই ছিল কলামের খাঁচা বা কলামের রডগুলো বেজের উপরে বসানোর সময় যে যে জিনিসগুলো আলোচনা করতে হবে বা যে যে জিনিসগুলো পরিদর্শন করতে হবে সেটা নিয়ে আলোচনা করলাম। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।